বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা চুলের জন্য বরদানের থেকে কম কিছু না। কারণ এটি চুল কালো করার জন্য ড্রাই বা কালার ছাড়াই চুল কালো করবে চিরতরে। পাকা চুলগুলোকে চিরতরে বিদায় করবে, অকালে চুল পাকা রোধ করবে, সাথে সাথে চুলগুলো দ্রুত লম্বা আর ঘন করে তুলবে। এটি অনেক লোক ব্যবহার করেছে আর সবাই সেম রেজাল্ট শেয়ার করেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে চুলের একটা খুবই উপকারী রেমেডি নিয়ে চলে এসেছি। এই যে আমাদের অকালে চুলগুলো পেকে যাচ্ছে, চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু রিমুভ করবে একদম ঘরোয়া পদ্ধতিতে। কোনো ড্রাই বা কালার কিন্তু ইউজ করা লাগবে না। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকের এই সমস্যার সমাধান করা যাবে। তার সাথে সাথে চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, নতুন চুল গজাবে, স্ক্যাল্পে যদি খুশকি থাকে সেটাও কিন্তু রিমুভ হবে। তবে চলো বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা কী দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমার পান পাতা। তাই এখানে কিন্তু আমি অনেকগুলো পান পাতা নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। যেহেতু পান পাতার গায়ে অনেক নোংরা কিংবা অনেক পোকামাকড় থাকে, তার জন্য কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই পান পাতা কিন্তু অনেক সময় আমাদের বাড়িতে গাছ থাকে, আবার বাজার থেকেও কিন্তু কিনতে পাওয়া যায়। তোমরা 2 টাকার কিংবা 5 টাকার পান পাতা নিয়ে আসবে, অনেকগুলোই কিন্তু পান পাতা হয়ে যাবে। আর আমার বাড়িতে এই যে গাছ রয়েছে সেখান থেকে কিন্তু পান পাতাগুলো সব আমি তুলে নিয়ে এসেছি। দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, এবার বাটির মধ্যে পান পাতাগুলো আমি ছিঁড়ে নিয়ে নেব। আর তোমরা চাইলে কাঁচি দিয়ে কেটেও নিতে পারো। এই পান পাতা খেলে যেরকম উপকার হয় এই পানের রস, এই পানের রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যানিনোব্যাকটেরিয়ার উপাদান, যা চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায়, খুশকি দূর করে, স্ক্যাল্পে চুলকানি থাকলে সেটা কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া চুলকে উজ্জ্বল ঘন লম্বা করে তুলতে সাহায্য করে, অকালে চুল পাকা রোধ করে এবং সাদা চুলগুলো কালো করতে সাহায্য করে এই পান পাতার রস। তাই এখানে অনেকগুলো পান পাতা আমি ছিঁড়ে এই পাত্রটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চা পাতা। যে চা পাতাটা আমরা চা বানিয়ে খাই সেই চা পাতাটাই কিন্তু দিতে হবে, ভালো চা পাতা। তাই এই চা পাতা যেরকম আমরা খাই সেরকম কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এই চা পাতা জল যদি আমরা চুলে লাগাই, আমাদের চুল পড়া কমে, খুশকি দূর করে এবং চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও কোমল করে তুলতে সাহায্য করে। এই চা পাতায় ক্যাফেন থাকে বলে চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। আর ট্যানিং অ্যাসিড চুল কালো করতে সাহায্য করে, পাকা চুলগুলো তো কালো করতে সাহায্য করে, অকালে চুল পাকা রোধ করে, এই যে চুলগুলো ড্যামেজ হয়ে যায় তার হাত থেকে কিন্তু রক্ষা করে এই চা পাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এই কালো জিরেটাও কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে, রান্নাঘরের কাজে লাগে প্রত্যেক দিনের। তা কালো জিরেও কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে। আর এই কালো জিরে কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এই কালো জিরে যদি আমরা চুলে লাগাই, চুল পড়া কমে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে, চুলকে কোমল সফট আর মসৃণ করে তোলে, অকালে চুল পাকা রোধ করে, চুলের আর্দ্রতা ও মসৃণ রাখতে সাহায্য করে এবং প্রাকৃতিক উপায়ে চুলকে কিন্তু কালো করে এবং পাকা চুলগুলো কিন্তু কালো করতে সাহায্য করে এই কালো জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই জলটাও কিন্তু ভালো জল দিতে হবে, মানে আমাদের অনেক সময় কিন্তু জলের কারণে চুলগুলো উঠে যায়, তার জন্য কিন্তু সবসময় এর মধ্যে ভালো জলটাই ইউজ করবে। আর তোমরা যদি চাও তামার পাত্রের মধ্যে আগের দিন রাতে জলটা দিয়ে রাখবে, সেই জলটাও কিন্তু এর মধ্যে দিতে পারবে। এবার চলো, এর মধ্যে তো জলটা দেওয়া হয়ে গেছে, এবার আমি চলে যাব রান্নাঘরে। এই যে রান্নাঘরে এসে গ্যাসের উপরে কিন্তু পাত্রটা বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি কিন্তু জাল করে নেব। আর যখন জাল করব গ্যাসের ফ্লেমটা লোতে কিংবা মিডিয়ামে দিয়ে কিন্তু জাল করে নিতে হবে। আর দেখো যেই গরম হওয়া শুরু করেছে, জলের কালারটা কিন্তু চেঞ্জ হতেও শুরু করে দিয়েছে। যেহেতু এর মধ্যে চা পাতা আর পান পাতাটা দেওয়া রয়েছে, জলের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এই দুটি উপাদান কিন্তু, এই দুটি বলছি 3টি উপাদান কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর এই রেমেডিটা যাদেরকে আমি ইউজ করতে বলেছি তারা কিন্তু ইউজ করেছে আর খুব ভালো ফল পেয়েছে। তাদের অকালে যে চুলগুলো পেকে যাচ্ছিলো সেই চুল পাকাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার পাকা চুলগুলো, মানে সাদা যে চুলগুলো একদম সাদা হয়ে গেছিলো, সেই চুলগুলো কিন্তু আস্তে আস্তে কালো হতে শুরু করে দিয়েছে। তার জন্য আমি কিন্তু তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি।
আর এইসব রেমেডি যে আমি শেয়ার করি, সমস্ত রেমেডি নিজে আগে ইউজ করি, ভালো ফল পাই, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা এই রেমেডিটা ইউজ করে দেখবে, তোমরাও কিন্তু খুব ভালো ফল পাবে। অকালে যে চুলগুলো পেকে যাচ্ছে সেটা রোধ হবে, সাদা চুলগুলো কালো করতে সাহায্য করবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলের ঝরা পাওয়াটা বন্ধ হয়ে যাবে, চুলগুলো সফট মসৃণ হয়ে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ জলের কালারটা কি সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, একদম কিন্তু জলের কালারটা কালো হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি বেশ খানিকক্ষণ জাল করে নেব, গ্যাসটা একদম মিডিয়ামে দিয়ে। দেখো বন্ধুরা, খানিকক্ষণ জাল করে নিয়েছি আর জলের কালারটা দেখো একদম কালো হয়ে গেছে। আর খানিকক্ষণ কিন্তু আমি জাল করে নেব, যেহেতু এর মধ্যে কালো জিরে আর এই পান পাতা তারা যতক্ষণ না সিদ্ধ হবে ভালো করে, ততক্ষণ কিন্তু আমি এটাকে ভালো করে জাল করে নেব। জলের কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে। আর এই রেমেডিটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই খুবই উপকারী একটা রেমেডি। আর এই রেমেডিটা যদি তোমরা লোহার কড়াইতে বানাতে পারো তবে কিন্তু আরও বেশি উপকার পাবে। যেহেতু এই মুহূর্তে আমার কাছে লোহার কড়াইটাই নেই, তার জন্য কিন্তু আমি লোহার কড়াইটাই বানাতে পারলাম না। তোমাদের কাছে যদি থাকে তোমরা কিন্তু এই রেমেডিটা, এই যে জাল করছি এই জাল করাটাকে তোমরা কিন্তু লোহার কড়াইতে করে নেবে, এতে কিন্তু আরও বেশি উপকার হবে এই রেমেডিটার। তা দেখো এটা কিন্তু জাল করা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার এই যে একটা বাটি আর একটা ছেঁকনি নিয়েছি, এবার কিন্তু আমি এটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি এই বাটির মধ্যে। আর এটা কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এই জলটা দিয়ে নেবে, আর এই উপাদানগুলোও কিন্তু দিয়ে নেবে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী। আর দেখো বন্ধুরা, জলের কালারটা কেমন এসেছে, কি সুন্দর একটা কালার এসেছে। এটা যদি আমরা কন্টিনিউ চুলে লাগাতে থাকি তবে কিন্তু আমাদের চুলের কালারগুলো এরকম কালো হয়ে যাবে। কিন্তু যে চুলগুলো একদম সাদা হয়ে গেছে সেই চুলগুলো কিন্তু কালো করতে সাহায্য করবে। আবার এই যে অকালে চুল পাকা শুরু হয়ে গেছে আমাদের মাথায়, সেই চুল পাকাটা কিন্তু রোধ হবে এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। আর এই যে আমাদের চুলের ঝরা পাওয়াটা বন্ধ হচ্ছে না, সেই ঝরা পাওয়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে আর সিল্কি শাইনি হবে, সিল্কি শাইনি সফট হবে। তোমরা কিন্তু একদিন মাথায় দিলেই বুঝতে পারবে তোমাদের চুলগুলো কত সফট আর নরম হয়েছে। আর যে সাদা সাদা চুলগুলো ছিল সেই চুলগুলো কিন্তু ব্রাউন কালার হতে শুরু করে দেবে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব লেবুর রস, 1 চামচ মতো লেবুর রস এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার পর দেখবে এই জলের কালারটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে। এবার আমি ভালো করে লেবুর রসটা এই জলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর দেখো জলের কালারটা কি সুন্দর হয়ে গেছে। আর এই লেবুর রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান। লেবুর রস চুলে লাগালে খুশকি দূর করতে সাহায্য করে, তৈলাক্ত কমায়, চুলকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। আর শ্যাম্পুর সাথে লেবুর রস মিশিয়ে যদি আমরা চুলে লাগাই আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে, অকালে চুল পাকাটা রোধ করে, পাকা চুলগুলো কালো করতে সাহায্য করে এই লেবুর রস। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল। আর এই সর্ষের তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই সর্ষের তেলটা কিন্তু তোমরা দেবেই দেবে, এর ভিতরে অন্য কোনো উপাদান স্কিপ করলেও সর্ষের তেলটা কিন্তু তোমরা স্কিপ করবে না, এই সর্ষের তেলটা দেবে। এই সর্ষের তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর আগেকার দিনে ঠাকুমারা কিন্তু এই সর্ষের তেল চুলে ইউজ করতো, তাদের চুলে কিন্তু এখনও গোছ রয়েছে, চুলগুলো ওঠেও না মাথার থেকে, এবং চুলগুলো কিন্তু একদম কালো রয়েছে, চুলগুলো কিন্তু এখনও ওদের পাকা শুরু করিনি। তোমরা দেখবে আগেকার দিনে ঠাকুমারা কিন্তু এই রকম সর্ষের তেলই ইউজ করতো, তাও বাড়ির খাঁটি ঘানি সর্ষের তেল, বাইরের কোনো জিনিস কিন্তু তারা চুলে ইউজ করতো না। তখন কিন্তু এত জিনিসও ছিল না বাইরের নামি দামি, সেই জিনিস কিন্তু তারা চুলে ইউজ করতো না বলে তাদের চুলগুলো কিন্তু এখনও ভালো রয়েছে, মানে চুলগুলো পাকেনি, এমনকি চুলের ঝরা পড়াটাও বন্ধ রয়েছে, চুলগুলো লম্বাও রয়েছে। তাই এর মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিলাম। আর সর্ষের তেল আমাদের চুলে কি কি উপকার করে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেবো। এই সর্ষের তেল যদি আমরা চুলে ইউজ করি রক্ত সঞ্চালন বাড়ায়, চুল লম্বা করতে সাহায্য করে। আর সর্ষের তেলে থাকে প্রোটিন, ফ্যাটি অ্যাসিডে ভরপুর হওয়ার কারণে চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে, এবং এই যে আমাদের মাথার ত্বকে গরমের সময় জ্বালা পোড়া করে না, সেই জ্বালা পোড়াটাও কিন্তু দূর করতে সাহায্য করে। আর এই সর্ষের তেলে থাকে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, এর কারণে চুলকে কিন্তু স্বাস্থ্যকর, উজ্জ্বল, নরম রাখতে সাহায্য করে।
এবং চুলের একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে। চুলের বৃদ্ধিতে তো বাড়ায় এবং চুল পড়া তো কমায়, অকালে চুল পাকাটা রোধ করে এবং পাকা চুলগুলো কালো করতে সাহায্য করে এই সর্ষের তেল। আর এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আর একটি উপাদানও আমি দেব না। দেখো বাইরের কোনো কালার বা ড্রাই ছাড়া এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, তোমাদের চুলগুলো কিন্তু একটাও পাকবে না এবং পাকা চুলগুলো কিন্তু কালো হতে সাহায্য করবে। আবার এই যে অকালে চুল পড়ে যাচ্ছে সেই চুল পড়াটা রোধ হবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, সিল্কি শাইনি আর সফট হবে। তোমরা এই রেমেডিটা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করে দেখো। আর যখন ইউজ করবে তার আগের দিন কিন্তু মাথায় শ্যাম্পু লাগিয়ে নেবে, তার পরের দিন এটা ইউজ করবে। এটা চুলে ভালো করে লাগিয়ে নেবে একদম গোড়া থেকে ডোগা পর্যন্ত, দিয়ে হালকা হাতে মাসাজ করে নেবে 3 থেকে 4 মিনিট পর্যন্ত। 3 থেকে 4 মিনিট যখন মাসাজ করবে এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। আর এই রসটা চুলের গোড়ায় শোষিত হয়ে ভিতর থেকে চুল পাকাটা বন্ধ করে দেবে এবং পাকা চুলগুলো কালো করতে সাহায্য করবে, যে চুলের ঝরা পড়াটা বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে তখন আমাদের। আর এটা সপ্তাহে তো বললাম 3 দিন কি 2 দিন তোমরা ইউজ করবে। কিছুদিন ইউজ করার পর কিন্তু তোমরা ফল হাতে নাতে পেয়ে যাবে, যে তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে, অকালে চুল পাকা রোধ হচ্ছে এবং পাকা চুলগুলো কালো বানিয়ে দিচ্ছে। তবে রেমেডিটা তো রেডি হয়ে গেছে বন্ধুরা। এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমার চুলে আমি লাগিয়ে নেব, নিয়ে হালকা হাতে 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেব, দিয়ে এটাকে চুলে কিন্তু 30 থেকে 40 মিনিট রেখে দিতে হবে। 30 থেকে 40 মিনিট পরে তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা দিয়ে কিন্তু চুলটা ধুয়ে ফেলবে। তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমরা কিন্তু চুলের খুব উন্নতি পাবে, যে চুলগুলো যে অকালে পেকে যাচ্ছে সেই চুল পাকাটা বন্ধ হয়ে যাবে এবং পাকা চুলগুলো কিন্তু কালো বানিয়ে দেবে। তার সাথে সাথে চুলগুলো লম্বা করতে সাহায্য করবে এবং নতুন চুল গজাবে, চুলের ঝরা পাওয়াটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই যে আমি হাত দিয়ে লাগাচ্ছি, আমার হাতে কিন্তু কালার হয়ে যাচ্ছে, তোমরা ক্যামেরায় মনে হয় বুঝতে পারছো না। দেখো হাতে যে নখের মধ্যে কিন্তু কালো কালো দাগ হয়ে যাচ্ছে। পান খেলে যেরকম আমাদের জিভ লাল হয়ে যায়, সেরকম এই পানের রস যদি আমরা চুলে লাগাই আমাদের পাকা চুলগুলো কিন্তু কালো বানিয়ে দেয়। বন্ধুরা এটা মাথায় লাগানো হয়ে গেছে, এবার আমি 3 থেকে 4 মিনিট এই চুলের গোড়াটা কিন্তু মাসাজ করে দিচ্ছি। আর এই রেমেডিটা ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে, ছেলেরাও কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে, যাদের মাথায় মানে চুল পাকা শুরু করে দিয়েছে, পেকে গেছে চুলগুলো, তারাও কিন্তু ইউজ করতে পারে। ইউজ করলে তারাও কিন্তু বুঝতে পারবে তাদের যে পেকে গেছে চুলগুলো সেগুলো কালো হয়ে গেছে এবং অকালে চুল পাকাটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। বন্ধুরা এটা তো চুলে লাগানো হয়ে গেছে, এটাকে আমি 30 থেকে 40 মিনিট মাথায় এরকম করে রেখে দেব, তারপরে কিন্তু মাথায় শ্যাম্পু লাগিয়ে এটাকে আমি ধুয়ে ফেলবো। তোমরা এই রেমেডিটা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।